হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, আর সকালবেলা করে উঠেই দেখছি মা শুরু করে দিয়েছে রান্না করা। মা আজকে সকালবেলায় বাড়ির ওপর থেকে নিয়েছে মৌরলা মাছ, অনেকগুলো একদম টাটকা মৌরলা মাছ পেয়েছে মা, আর তার সঙ্গে নিয়েছিল তেলাপিয়া মাছ। আর মা এই আলু, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্ত দিয়ে করবে মৌরলা মাছটা, আর অল্প কটা মাছ মা ভেজেও রাখবে। আমার মেয়ে এই ছোটো ছোটো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। আজকে দুপুরবেলায় আমাদের পাশের বাড়িতেই নিমন্ত্রণ রয়েছে। আসলে এখানের এক ভাইয়ের মেয়ের জন্মদিন আজকে 5 বছরের, তাই আমরা দুপুরবেলা ওখানেই খাবো। তাই জন্য মা তেলাপিয়া মাছটা রেখে দিয়েছে, আর মৌরলা মাছ কটা ভাজা করলো, আর তার সঙ্গে ঝোল। আমার আসলে এই সকালবেলা করে গরম ভাত আর তার সঙ্গে এইরকম চুনো মাছের ঝোল হলে পরে, বা গা মাখা মাখা তরকারি হলে পরে আমার আর কিচ্ছু লাগে না। আর ওই যে আমার মেয়ে মাছ ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য আমার মেয়ের মাছ ভাজা হলেই হয়ে যায়। মায়ের মাছের ঝোল হয়ে গেছে, আর ভাত আগেই হয়ে গেছিল, এখন গরম গরম আমরা খেয়ে নেব। আজকে কিন্তু আমার মেয়ের মনটা ভীষণ খারাপ, কারণ সে কাল রাত থেকেই বলছে স্কুলে যাবে না। তার কারণ অবশ্য পাশের বাড়িতে যখন এরকম একটা জন্মদিন হয়, তখন সত্যিই আমাদেরও যেতে ভালো লাগে না। যাই হোক, রান্না হয়ে গেছে, আমরাও স্নান টান করে চলে এসেছি। মা খাওয়াচ্ছে মেয়েকে, আর আমি একটু মাছ ভাজাও নিয়েছি, আর এই ঝোলও নিয়েছি। আসলে এটা দিয়েই খেতে আমার এত ভালো লাগছে যে আমার আর এখন সত্যিই মাছ ভাজা খেতে ইচ্ছা করছে না। এই যে মেয়েকে আমি এখন স্কুলে দিতে যাচ্ছি, ওকে স্কুলে দিয়ে আমিও চলে যাব সোজা। আর এই যে আমাদের বাড়ির ঠিক একটা বাড়ি পরেই ওই বাড়ির তোরসার জন্মদিন আজকে, তাই বললাম একবার ঘুরে অন্তত বোনকে উইশ করে তারপরে স্কুলে যাও, তাহলে তোমার মনটাও ভালো লাগবে। তো বললো ঠিক আছে, জানি মনটা খারাপ, তাও কিছু করার নেই। চলো 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 চলো। ওকে আমি সকালবেলা বলেছিলাম সবাই কিন্তু স্কুলে যাবে, আর নিমন্ত্রণ তো দুপুরবেলায়, কিন্তু যখন জানলো কেউই যাচ্ছে না আর সবাই ওখানে গিয়ে মজা করছে, ওর মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক না কেন, ওকে স্কুলে যেতেই হবে, ও সেটা ভালোই জানে। স্কুল থেকে চলে এসেছি 3:30-র দিকে, আর তারপরে এসেই তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এখন 4টে বাজে। আসার পথেও দেখলাম বেশ কিছুজন আসছে এখনও, কিন্তু দুপুরের খাওয়া, তার উপর শীতের দিন, একেবারে কেমন যেন বিকেল বিকেল ভাব হয়ে গেছে। আর এই যে মেয়ে আর আমি, মা সবাই রেডি। আর এই ড্রেস আমাদের দুজনের, আমার মেয়ের এই ড্রেস ভীষণ পছন্দের, আর আজকাল না ওর ড্রেস সব কিছু ওই ঠিক করে। এটা আমার বাবা ওকে দিয়েছিল, তাই দাদুর দেওয়া জিনিস ওর বড় প্রিয়, বললো আমি এটাই পরবো। আমিও মানা করিনি, দাদুর স্মৃতি তো ওর কাছে রয়ে যাক এইভাবেই। যাই হোক, এই যে অনুষ্ঠান বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি। এত আনন্দ করে ছুটতে গিয়ে প্রথমেই পায়ের মধ্যে লেগেছে ব্যথা। যাই হোক, বাচ্চারা যারা ছিল ওখানে সবাই যে ড্রেস পরেছিল দুপুরের ফাংশনের জন্য, সেগুলো আবার চেঞ্জ করে ফেলেছে। আমাদের সত্যিই বড্ড দেরি হয়ে গেছে। আর কি করার, এখন সবাইকে বেছে বেছে নিয়ে খাবারের জন্য ডেকে নিয়ে যাচ্ছে। মানে কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছুই হয়ে গেছে, তাই কোনো কিছুই আর বাদ নেই। এখন শুধু গুছিয়ে লোকজনকে নিয়ে খেতে যাওয়া। তা আমরা এসেই সোজাই চলে যাচ্ছি খাবারের দিকে। আর একটা বাড়ি পরেই ওখানে খাবারের ব্যবস্থা করেছিল ওরা। হ্যাঁ, একসাথে তোর সাথে মেয়ে দৌড়ে এসেই একটা টেবিল ধরে নিয়েছে, যদিও তার কোনো প্রয়োজন নেই, কারণ খুব একটা বেশি মানুষ আর বাকি নেই, টেবিল সব খালিই পড়ে রয়েছে।
টেবিল পরিষ্কার হলে আমরাও বসে পড়বো খেতে। আসলে 4টে বেজে গেছে আর সত্যিই আমাদের অনেক দেরিও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আজকে সেভাবে আমি স্কুলেও কিছু টিফিন নিয়ে যাইনি, আর মেয়ে যে টিফিন নিয়ে গেছিলো সেই টিফিনটাও ও শেষ করেনি। হয় না, লেগে যাবে, ওরম করে না, ব্যথা পাবে। হ্যাঁ খেলছো, একটু সাথে থাকা। এই দেখো, এই দেখো মাঠটাও ওরম করে না তোরসা, লোকে সবাই কিন্তু খারাপ বলবে তোমাকে। তোমার জন্মদিন না? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। মাকে দিয়ে আজকাল বেশ ভালোই কিন্তু ভিডিও করিয়ে নেওয়া যাচ্ছে, মানে অল্প অল্প করে মায়ের হাতটাও পেকে যাচ্ছে। যাই হোক না কেন, খুব খিদে পেয়ে গেছে আর সহ্য করা যাচ্ছে না। আর প্রথমেই দিয়েছে গরম গরম ডিমের টেবিল, আর আমার মেয়ে ভীষণ খুশি। প্রথমেই ও তরকারির দিকটা পেয়েছে আর বলছে ডিম কোথায়। আমার মেয়ের ডিম ভীষণ প্রিয়, মানে ও চোখ বন্ধ করে যেটা খেতে পারে সেটা হচ্ছে ডিম। এরপরেই দিয়ে দিয়েছে গরম গরম ভাত আর ভেজ ডাল আর চিপস। এইটা হলেই আমার ছোটবেলায় খাওয়া হয়ে যেত, মানে মাছ মাংস আমি কোনোদিন অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেতাম না। আর এই যে পটল চিংড়ি থেকে আমি বললাম শুধু একটু দুটো পটল দিয়ে যেতে, তাই খাচ্ছি। ফ্রাইড রাইস নিতিস? ওবার সাদা ভাত নেবে না ফ্রাইড রাইস নেবে? না, পেঁয়াজ দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছিস? এরপরেই দিয়ে গেছিল ফ্রাইড রাইস আর খাসির মাংস। এটাও খেতে বেশ ভালো ছিল। আর যেটা সবচেয়ে ভালো ছিল আজকে সেরা, এই আলু বোখরার চাটনি। আমি আলু বোখরার চাটনি সম্ভবত আর আগে খেয়েছি কিনা আমার অত মনে নেই, কিন্তু আমার দারুণ লেগেছে। এই পাঁপড় দিয়ে চাটনি আর তার সঙ্গে ছিল লট চমচম। লট চমচমটাও খুব সুন্দর ছিল। রসগোল্লাও ছিল, কিন্তু রসগোল্লা আমি নিইনি। প্রত্যেকেই খুব ভালো খেয়েছে, সুন্দর রান্না বান্না হয়েছিল। এই আর কি, আরেকটু দুপুরবেলা এলে বোধহয় আরেকটু মজা হতো বেশি, কিন্তু কিছু করার নেই। লাস্টে আইসক্রিম আর দিয়েছিল হজমোলা। তো আমি তো আইসক্রিম খেতে পারবো না, গলার আওয়াজ যে অবস্থা, আমার মনে হচ্ছে আরও মাসখানেকের মধ্যেও ঠিক হবে না। মেয়েও খেয়েছে একটু পরে মাংস নিয়ে, ভাত মাংস দিয়েও খেয়েছে। যাই হোক, যা খেয়েছে খেয়েছে। আমাদের এখন খাওয়া কমপ্লিট, এখন আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। ওরা খেলবে বলে আমার মেয়ের জন্য অপেক্ষা করছিল। মেয়েরও খাওয়া হয়ে গেছে, এখন একটু ওরা খেলাধুলা করুক আর আমরা চলে যাব সোজা বাড়িতে। একটু ওখানে খেলেছে বুনুয়া দিদির সাথে, তারপরে এসেই বসে গেছে পড়াশোনা করতে। আসলে সামনেই ওর পরীক্ষা, সেকেন্ড পিরিয়ডিক টেস্ট। তো পড়া যায় নাকি তাই? এইটুকু বাচ্চা মানুষ তোমরা। কোনটা? আচ্ছা, বান্ডিল। এটা আমি এখনো শুরুও করতে পারিনি। এই কোশ্চেন জানি না, দেখছি। সবাই মাত্র আমাদের 9-এর পরীক্ষা হয়েছে। এটা বলো, কার নাম বলো? SARA SWATI। কেন আমি জানি না, কারণ এটা আমার দেখার খাতা, তাই এটা আমি আজকে শুরু করতেই হবে এট এনি কস্ট। আর তোমার কি বাদ থাকলো? রচনা না, বাদ দাও। তুমি এক কাজ করো, এই যে চ্যাপ্টার 10টা একবার পড়ে নাও, ঠিক আছে? এখান থেকে তারপরে আমি কোশ্চেন লিখতে দিচ্ছি।
আমি প্রশ্ন লিখতে দেবো এখান থেকে, ঠিক আছে? চ্যাপ্টার 10 কোথায় গেল? 9 টক্কর 10। ভালো হয়েছে। পড়ো 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 পড়ো, আর দাও আমি ওগুলো চেক করে দিতাম। কি পরিমাণে অঙ্ক ভুল করছে দেখুন। এত সহজ জিনিস অথচ এইভাবে ভুল করে যাচ্ছে। এত অন্যমনস্ক, সারাক্ষণ মাথায় অন্য চিন্তা নিয়ে কাজ করবে, তাহলে কি আর অঙ্ক করা যায় বলুন? যাই হোক না কেন, মা এদিকে মুড়ি আর চানাচুর কিনে নিয়ে এসছে, হাঁটতে বেরিয়েছিল আর সেই ফাঁকে এই দুটো জিনিস কিনে নিয়ে এসছে। সেই সকালবেলা উঠেছি, এখনো পর্যন্ত এতটুকু রেস্ট পাইনি। আর ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই। এত মাথার উপরে কাজ নিয়ে ঘুমানো যায় না। এখন মেয়েকে আর একটু পড়াতে হবে, তার সঙ্গে খাতাও কয়েকটা দেখতে হবে, তাহলে পরে আজকের মতন কাজ শেষ হবে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রিয় মানুষগুলোকে যত্নে রাখবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। টাটা।